নমস্কার বন্ধুরা, সামনেই গণেশ চতুর্থী। গণেশের খুবই ফেভারিট মোদক, আর এই মোদক যদি বানাতে ইচ্ছে করে তাহলে খুব কম সময়ে কিন্তু এই মোদকগুলো বানিয়ে নিতে পারেন। পুজো দিতে দিতেই কিন্তু এই মোদক বানানো হয়ে যাবে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই মোদকগুলো বানানো যায়। এটা কিন্তু রেখেও আপনারা অনেক দিন খেতে পারবেন। মোদকগুলো এতটাই সুস্বাদু হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। দোকানেও কিন্তু টাকা দিলে এই মোদক কিনতে পাবেন না। আসুন তাহলে দেখে নিই আমি মোদকগুলো কিভাবে বানিয়েছি আর কি দিয়ে বানিয়েছি। মোদকটা বানানোর জন্য আমি কতগুলো জিনিস নিয়েছি। এখানে ড্রাই নারকেল কোড়া নিয়েছি, আপনারা ইচ্ছা করলে কাঁচা নারকেল দিয়েও বানাতে পারেন। আর এখানে গুঁড়ো চিনি নিয়েছি, আর এখানে মিল্ক পাউডার নিয়েছি, এটা আমুল মিল্ক পাউডার। আর এখানে এলাচ কয়েকটা গুঁড়ো করে নিয়েছি, আর এখানে সামান্য ফুড কালার নিয়েছি। এই দিয়ে আজ আমি মোদকটাকে বানাবো। কিভাবে বানাবো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। মোদকটা বানানোর আগে আমি প্রথমে কয়েকটা কাজু আর আমন্ডস নিয়েছি। এগুলোকে এখন একটু কুচি করে নেব। কুচি করে নিলে দেখতেও সুন্দর লাগবে আর মিশবেও সুন্দর করে। এই ড্রাই ফ্রুটসগুলো আপনারা আপনাদের খুশি মতো নিয়ে নিতে পারেন। পেস্তা, কিশমিশ আরও যদি কিছু থাকে ওগুলোও অ্যাড করতে পারেন। আমি কিন্তু খুব সিম্পলভাবে মোদকটাকে বানাচ্ছি, আর কম জিনিস দিয়ে সুস্বাদু মোদক কিভাবে বানানো যায় তারই পদ্ধতি দেখাচ্ছি। এই মোদক বানানোর পদ্ধতিটা দেখার পর আপনারা হয়তো ভাববেন যে এত সোজা মোদক বানানো, তাহলে তো আমি কালই বানাবো। সব আমন্ডস আর কাজুগুলোকে খুব কুচি করে নিলাম। এখন এটা একটা সাইডে রেখে দিলাম, পরে দরকার হবে। একটা বড় বাটি নিয়েছি, ওটার মধ্যে এখন ড্রাই নারকেল কোড়াগুলো নিয়ে নিলাম। এই ড্রাই নারকেল কোড়া দিয়েই কিন্তু মোদকগুলো বানাবেন, তাহলেই কিন্তু অনেক দিন থাকবে। এমনি যদি ফ্রেশ নারকেল কোড়া দিয়ে বানান সেটা কিন্তু বেশি দিন থাকবে না, কারণ এটা পাক হবে না। গ্যাস ছাড়াই আমি বানাবো, তার জন্যই কাঁচা নারকেল দিয়ে বানালে এটা বেশি দিন থাকবে না। এখন আমি এটার মধ্যে স্বাদ অনুসারে মিষ্টি দিয়ে দেব। চিনির দানাগুলো একটু বড় বড় থাকে, তার জন্য এটা গলতে সময় লাগবে, তার জন্য আমি মিক্সিতে পাউডার করে নিয়েছি। এই মোদকটা বানাতে হলে চিনির দানাটাকে একটু গুঁড়ো করে দিবেন মিক্সিতে, তাহলে মিশবেও সুন্দর করে আর মসৃণও হবে। এক বাটি পাউডার মিল্ক দিয়ে দিলাম, এটা আমুল পাউডার মিল্ক। এই পাউডার মিল্কটার জন্যই খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর 4টা এলাচ গুঁড়ো করে নিয়েছি, এলাচটা একটু ফ্লেভারটাও সুন্দর হবে। আর যেই ড্রাই ফ্রুটসগুলো আমি কুচি করে রেখেছিলাম ওগুলোকে মিশিয়ে দিলাম। এখন শুকনো উপকরণগুলো সব ভালো করে মাখতে হবে, কারণ ড্রাই নারকেল কোড়া দেওয়া আছে, ওটার থেকেও একটু তেল বেরিয়ে যাবে। তার জন্য আগে থাকতে কিছু মেশাবেন না, তাহলে এটার মাখার আন্দাজটা বুঝতে পারবেন না। মাখতে মাখতে যখন বুঝবেন যে এটা একটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে, তখনই কিন্তু দুধটা মেশাবেন। আমি এখানে আমুল তাজার প্যাকেট নিয়েছি, এখান থেকে অল্প অল্প করে দুধ দেব আর মাখতে থাকবো। একবারে কিন্তু বেশি দুধ দেবেন না, তাহলে মাখাটা নরম হয়ে গেলে মোদকগুলো কিন্তু ভালো করে উঠবে না। তাই অল্প অল্প করে দুধ দিতে হবে আর মাখতে হবে। মাখতে মাখতে একটা শক্ত ডো বানাতে হবে, নরম ডো বানালে হবে না। মাখাটা যদি নরম হয়ে যায় তাহলে মোদকের ডিজাইনটা কিন্তু সুন্দর করে উঠবে না। মাখতে মাখতে আমি একটা শক্ত ডো রেডি করেছি। দেখুন, ডোটা এরকম হতে হবে, আটা মাখার থেকেও কিন্তু একটু শক্ত হতে হবে, সেরকম একটা ডো রেডি করতে হবে। যদি আঠা আঠা মনে করেন তাহলে একটু মিল্ক পাউডার মিশিয়ে দিতে পারেন এই সময়, বা একটু হাতে ঘি লাগিয়েও ভালো করে মেখে নিতে পারেন, তাহলে খুব মসৃণ হবে। এই মাখাটা যত মসৃণ হবে মোদকগুলো কিন্তু ততটাই ভালো হবে। দুটো ভাগ করে নিলাম, তারপর একটা ভাগের মধ্যে সামান্য ফুড কালার মিশিয়ে নিলাম। ফুড কালারটা দিয়ে এখন এই ডোটাকেও ভালো করে মেখে নেব। আমি অরেঞ্জ ফুড কালার মিশিয়েছি, এটা আপনাদের খুশি মতো করে নিতে পারেন বা হোয়াইটও রাখতে পারেন, কোনো ব্যাপার না। একটু দেখতে ভালো লাগবে, একটু অন্যরকম হবে, তার জন্যই ফুড কালারটা মিশালাম। স্বাদের কোনো তারতম্য হবে না, দেখতে খালি ভালো লাগবে।
মোদকটা বানানোর জন্য একটা ছাঁচ নিয়েছি, এটা যে কোনো দোকানেই পেয়ে যাবেন। আর ভিতরে দেওয়ার জন্য নারকেল দিয়ে গুড় দিয়ে পুর বানিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো ড্রাই ফ্রুটসও ভিতরে দিয়ে দিতে পারেন। এখন অল্প অল্প করে নেব আর ছাঁচটার ভিতরে এটা বন্ধ করে নিতে হবে। হাত দিয়ে চাপা দিয়ে রাখবেন আর ভিতরে অল্প অল্প করে ঢুকিয়ে একটু চেপে চেপে দিতে হবে, যাতে মানে ছাঁচটা সুন্দর করে উঠে। চেপে মিডিলটা একটু গর্ত করে নিয়ে তারপর অল্প অল্প করে পুর দেব। পুরটাকে একটু গোল করে নিয়ে এটার মধ্যে ভিতরে দিয়ে দেব, দিয়ে তারপর ওপর থেকে আরও অল্প মাখাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে বন্ধ করে চাপা দিয়ে দিলেই সুন্দর করে উঠে। তারপর সাইড থেকে যে ঢাকনাটা আছে খুলে দিলেই মোদকটা সুন্দর করে বেরিয়ে আসে। কোনো ঘিও লাগে না, কিচ্ছু লাগে না এটা বার করতে হলে। যেহেতু এটা ড্রাই নারকেল, ওটার থেকে একটা তেল তেল ভাব চলে আসছে, আর এই মোদকগুলো কিন্তু তার জন্যই সুন্দর করে উঠে যায়। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি, সাদাটা বানাচ্ছি। অল্প অল্প করে দিলাম, একটু চেপে চেপে ভিতরে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে সাইড থেকে একটু উঠিয়ে নিয়ে ভিতরটা গর্ত করে দিলাম। তারপর নারকেলের পুরটাকে একটা গোল করে নাড়ুর মতো করে ভিতরে ঢুকিয়ে দিলাম। তারপর ওপর থেকে আরেকটু মাখাটা দিয়ে চাপা দিয়ে সমান করে একটু চেপে চেপে দিলেই এটা সুন্দর করে বসে যায়। তারপর সাইড থেকে এটা খুলে নিলেই মোদকটা কিন্তু সুন্দর করে বেরিয়ে আসে। আমার এই মোদক বানানোর প্রসেসটা কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। তাহলে এই গণেশ চতুর্থীতে বানাচ্ছেন তো মোদকগুলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। গণেশ চতুর্থীর শুভকামনা রইল সবার জন্য।